এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ছাত্রদল সত্যিকার অর্থে ছাত্র রাজনীতির গুণগত ধারার পরিবর্তনের রাজনীতি ইতিমধ্যে শুরু করেছে এবং তার ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হিফজুল কুরআন ও কুরআন তেলাওয়াত 2025 আয়োজন করা হয়েছে। আমরা এই হাকিম চত্বরে আমাদের এই প্রাথমিক পর্ব চলছে। আমাদের 18 তারিখে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে এবং সেটি হবে টিএসসি অডিটোরিয়ামে। আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যে উদ্বোধন হয়েছে আমাদের এই কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং 7টি বুথে আমাদের এই প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। আমাদের সম্মানিত বিচারকবৃন্দ সুন্দরভাবে পরিচালনা করছেন এবং উদ্বোধন করেছেন আজকের এই অনুষ্ঠানে আমাদের বিএনপি সম্মানিত ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির বিপ্লবী যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী রেনি ভাই এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির সম্মানিত প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাই এবং উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের সকল প্রতিযোগিতা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের জন্য বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা লক্ষ্য করেছেন এই হাকিম চত্বরে একটি বিশাল সমারোহে আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করেছিলাম। 1 মাস ব্যাপী ক্রিকেট শর্ট পিচের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে এবং বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমরা এই শীতকালীন সময়ে আমরা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছি। সেই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা হিফজুল কুরআন এবং কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছি। তো ছাত্রদলের এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় ইতিমধ্যে প্রায় 1000-এরও অধিক 1023 জনের মতো আমরা রেজিস্ট্রেশন করেছি আমাদের। তো তাদেরকে আমরা প্রাথমিক বাছাই করে আমরা আজকে তাদের সকলের আমাদের এই অংশগ্রহণ সুযোগ পেয়েছে। তারা এরপর দেশ থেকে না, আমরা মেনলি শুরু করেছি ঢাকা থেকে, কিন্তু পরবর্তী দেখা গেল যেহেতু অনলাইনে করেছি সারা দেশ থেকে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে। পরবর্তী শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা সারা দেশকে অ্যালাউ করেছি, কিন্তু মাদ্রাসা স্কুল কলেজ শুধুমাত্র ঢাকা মহানগরী, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা সারা দেশকে অ্যালাউ করেছি। যেমন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমাদের আগ্রহ প্রকাশ করে। যে কোনো বয়সের হ্যাঁ, আমাদের হিফজুল কুরআনের জন্য অনূর্ধ্ব 30 বছর আর হলো স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের স্টুডেন্ট তাদের জন্য আমরা অ্যালাউ করেছি। তো শুরুতে আমাদের বেশ ভালো আমরা সাড়া পেয়েছি। তো আমাদের মাত্র 3 দিন সময় দিয়েছিলাম যে এর মধ্যে আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তো এই 3 দিনের মধ্যে আমরা 1000-এরও অধিক প্রতিযোগী পেয়েছি। তো আমরা 2টা শিফটে করেছি, একটা হলো 11টা থেকে শুরু হয়েছে, আরেকটা সেকেন্ড শিফট শুরু হবে 1:30টা থেকে, 30 মিনিটে নামাজের বিরতি থাকবে 1:30টা থেকে 5টা পর্যন্ত। আমরা আশা করছি এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ছাত্রদল সত্যিকার অর্থে ছাত্র রাজনীতির গুণগত ধারার পরিবর্তনের রাজনীতি ইতিমধ্যে শুরু করেছে এবং তার ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে। ছাত্রদল শুধুমাত্র এই কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে শুধুমাত্র এই মাদ্রাসা শিক্ষার্থী কিংবা বিশ্ববিদ্যালয়ের যারা কুরআন তেলাওয়াত কিংবা অপর পারদর্শী রয়েছে তাদেরকে পরবর্তীতেও আমরা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আমরা আরো বেশ কিছু আয়োজন আমাদের পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ এবং